এ যেন শ্রীলঙ্কা ম্যাচের পুনরাবৃত্তি। শেষ 6 ওভারে নেদারল্যান্ডসের দরকার 56 রান, হাতে 7 উইকেট। অধিনায়ক শান্ত বোলিংয়ে আনলেন আগের 2 ওভারে বেশ খরুচে ঋষাদকে। এদিনও হতাশ করেননি এই লেগি। ভয়ঙ্কর হতে থাকা সাই ব্র্যান্ডকে ফেরালেন নিজের চতুর্থ বলে। এক বল পরে আউট, ডিলিট। ম্যাচের টার্নিং পয়েন্টও ওখানেই। নেদারল্যান্ডসের মুঠোয় থাকা ম্যাচটা হঠাৎ করেই ফসকে যায়। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি নেদারল্যান্ডস। শেষ দিকে ফিজ তাসকিনদের বলের কোনো জবাব ছিল না ডাচদের কাছে। দারুণ একটা জয়, সুপার 8-এ 1 পা দিয়ে রাখলো বাংলাদেশ। অবশ্য বাংলাদেশের দেয়া 159 রান তাড়া করতে নামা ডাচদের শুরুটা ভালো হয়নি। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে তারা তোলে 36 রান। 3 ছক্কায় 26 করা বিক্রমজিৎ স্বপ্ন দেখাতে থাকেন ডাচদের। মাত্র 1 ওভার বোলিং করা মাহমুদুল্লাহ আউট করেন সেই বিক্রমজিৎকে। অধিনায়ক এডওয়ার্ডসের 25, সাইব্র্যান্ডের 30 শুধু নেদারল্যান্ডসের হারের ব্যবধানই কমায়। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। এর আগে কিংসটাউনের আর্নসভিলে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশি শুরুর গল্পে ছিল না কোনো নতুনত্ব। আরও একবার ব্যর্থ ওপেনিং জুটি। নিজের সঙ্গে সংগ্রাম করতে থাকা নাজমুল শান্ত ফিরে যান 1 রানে। লিটনও অধিনায়কের পথে হাঁটেন দ্রুতই। 23 রানে 2 উইকেট হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ। অবশ্য সেখান থেকেই তানজিদ তামিম ও সাকিব আল হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ানো শুরু। পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলল 54 রান। ব্যাটিং নিয়ে নিদারুণ চাপে থাকা সাকিব দীর্ঘদিন পর ফিরলেন স্বরূপে। তৃতীয় উইকেট জুটিতে 48 রান পায় বাংলাদেশ। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি তামিম। থামতে হয় 35 রানে। গেল 2 ম্যাচে দারুণ খেলা তাওহিদ হৃদয় এদিন আর পারেননি ব্যাট হাতে আগের জাদু দেখাতে। ধুঁকছিলেন শুরু থেকেই। 15 বলে 7 রানে ফিরে যান তাওহিদ। অবশ্য তখনও উইকেটে সাকিব আল হাসান। মাহমুদুল্লাহ শুরুতে কিছুটা ধীর গতির খেললেও প্রিঙ্গেলের 1 ওভারে 16 রান পায় বাংলাদেশ। উড়িয়ে মারতে গিয়ে মাহমুদুল্লাহ ফিরে যান 21 বলে 25 করে। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটে 50 সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। 38 বলে 50 পূর্ণ করে গেল কিছুদিন ধরে চলা সমালোচনার জবাব দেন 22 গজে। জানান দেন এখনও ব্যাট হাতে ফুরিয়ে যাননি। কিন্তু তখনও স্কোরটা হয়নি ডাচদের চ্যালেঞ্জ জানানোর মতো। গেল ম্যাচে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ জাকের আলী এদিন সে আক্ষেপ ঘোচান। শেষ 2 ওভারে বাংলাদেশ তোলে 26 রান। জাকের 7 বলে 14 আর সাকিব অপরাজিত থাকেন 46 বলে 64 করে। বাংলাদেশের তোলা 159 রানই যথেষ্ট ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের জন্য। একই হয়তো বলে মধুর প্রতিশোধ। গেল ওয়ানডে বিশ্বকাপে এই নেদারল্যান্ডসের কাছে হারের পরই বাংলাদেশ দলকে নিয়ে হয়েছিল তুমুল সমালোচনা। এই ম্যাচের আগেও ছিল চাপ। সেই চাপের সঙ্গে ম্যাচটাও জিতে নিল বাংলাদেশ। সুপার 8-এ দিয়ে রাখলো 1 পা। তবে তার চেয়েও স্বস্তির কথা হয়তো সাকিব আল হাসানের ছন্দে ফেরা, যেটা খুবই দরকার পড়বে সুপার 8-এর ম্যাচগুলোতে। কিংসটাউন থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সেন্ট ভিনসেন্ট।